in free fall. They have 250%. মধ্যপ্রাচ্যের যুদ্ধ যখন ধীরে ধীরে ফিরতে শুরু করেছে কূটনীতির টেবিলে, ঠিক তখনই নতুন করে বিস্ফোরক মন্তব্য করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার নিশানায় ইরান নয়, বরং যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের মিত্র ওমান। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী দিয়ে টানাপোড়েনের মধ্যেই ট্রাম্প দিয়েছেন এমন এক হুঁশিয়ারি, যা পুরো অঞ্চলে নতুন করে ছড়িয়ে দিয়েছে উত্তেজনা। সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে প্রকাশ পেয়েছে এই তথ্য। মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলপথ এবং এটি সবার জন্য উন্মুক্ত থাকতে হবে। তার ভাষ্য অনুযায়ী, যদি ওমান ইরানের সঙ্গে সমঝোতার অংশ হিসেবে এই পথ ব্যবহারকারী জাহাজ থেকে টোল আদায়ে সহযোগিতা করে, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এমনকি তিনি ওমানকে উড়িয়ে দেওয়ার কথাও উল্লেখ করেন। এই মন্তব্যের পরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। হরমুজ প্রণালী শুধু একটি জলপথ নয়, এটি বিশ্ব অর্থনীতির অন্যতম প্রাণরেখা। প্রতিদিন বিশ্বের বিপুল পরিমাণ তেল ও গ্যাস এই সংকীর্ণ পথ দিয়েই পরিবহন করা হয়। মাত্র 21 নটিক্যাল মাইল প্রশস্ত এই প্রণালীর জলসীমা ভাগ করে নিয়েছে ইরান ও ওমান। দীর্ঘদিন ধরেই ইরান দাবি করে আসছে, ভবিষ্যতে কোনো শান্তি চুক্তি হলে হরমুজ ব্যবহারকারী জাহাজের উপর টোল বা সেবা ফি আরোপের অধিকার তাদের থাকা উচিত। আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে, ওমান চাইলে এই ব্যবস্থা বাস্তবায়নের সহায়তাও করতে পারে। আর সেখানেই আপত্তি ওয়াশিংটনের, কারণ গেল কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্র ওমানের মধ্যে বাড়ছিল অস্বস্তি। বিশেষ করে ইরান যুক্তরাষ্ট্র আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করতে গিয়ে ওমান একাধিকবার নিয়েছে স্বাধীন অবস্থান। সম্প্রতি ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ বদর বিন হামাদ আল বুসাইদি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের যুদ্ধনীতির সমালোচনা করেন। তিনি মন্তব্য করেন, চলমান সংঘাতের জন্য ইরান এককভাবে দায়ী নয়। এমনকি একটি আন্তর্জাতিক সাময়িকীতেও লেখা নিবন্ধে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজের পররাষ্ট্রনীতির উপর নিয়ন্ত্রণ হারাচ্ছে। আর এই বক্তব্যগুলোই ওয়াশিংটনে ভালোভাবে গ্রহণ করা হয়নি বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে অন্য একটি কারণে। ওমান শুধু মধ্যপ্রাচ্যের আরেকটি দেশ নয়, 1790 সাল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির কূটনৈতিক সম্পর্ক রয়েছে। উপসাগরীয় অঞ্চলে এটি ওয়াশিংটনের সবচেয়ে পুরনো অংশীদারদের একটি। দেশটির দুকম বন্দরে নিয়মিত প্রবেশাধিকার রয়েছে মার্কিন নৌবাহিনীর। অন্যদিকে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি ব্যবসায়িক যোগসূত্রও রয়েছে। ওমানে বর্তমানে ট্রাম্প অর্গানাইজেশনের একটি বিলাসবহুল হোটেল ও গলফ কোর্স প্রকল্প নির্মাণাধীন। তাই একদিকে যখন ওমান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতার সেতুবন্ধন করার চেষ্টা করছে, অন্যদিকে ট্রাম্পের এমন কঠোর হুঁশিয়ারি তৈরি করছে নতুন প্রশ্ন। হাওলাদার শামীম, RTV।